বা হচ্ছে নাম্বার দিয়ে থাকতে পারে, লেটার সিরিজ দিয়ে থাকতে পারে, অ্যালফাবেট দিয়ে থাকতে পারে। তো সব রকমই করাবো। তো ইট বিল্ডিং এর সঙ্গে যে সম্পর্ক, অর্থাৎ জানো যে ইট দিয়ে বিল্ডিং তৈরি হয়, যে ইট বিল্ডিং এর সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক নিচের কোন দুটি? এক নম্বরে আছে কোষ দেহ, দুই নম্বরে আছে চেয়ার টেবিল, সি হচ্ছে বই খাতা, ডি হচ্ছে পেন কালি। এবার এখানে তাহলে কিসের সম্পর্ক দিয়েছে? যে এক একটা ইট দিয়ে, তাই তো, একটা ছোট ছোট এইভাবে ইট দিয়ে একটা হচ্ছে বিল্ডিং তৈরি হচ্ছে, মানে একটা দেওয়াল তৈরি হচ্ছে বা বাড়ি তৈরি হচ্ছে, একটা বিল্ডিং তৈরি হচ্ছে, বিল্ড হচ্ছে। এবার তাহলে আনসার কোনটা হবে? কোষ দেহ। কেন? তার কারণ হচ্ছে যে আমরা জানি যে ছোট ছোট যে কোষ মিলে, এক একটা কোষ মিলে তারপরে কলা তৈরি হয়, তারপরে অর্গান তৈরি হয়, মানে হচ্ছে একটা দেহ তৈরি হয়। এবার চেয়ার টেবিল যেটা আছে সেটা তো হবে না, কারণ কাঠ দিয়ে আমরা হয়তো চেয়ার তৈরি করি, কিন্তু চেয়ার টেবিল এটা গেলে ফার্নিচারের মধ্যে পড়ে যায়। বই খাতা এগুলো একটা হচ্ছে মানে বইয়ের মধ্যেই পড়ে যায় বা হচ্ছে কাগজের মধ্যে পড়ে যায়। পেন কালিও তাই, যে পেনের ভেতরে কালি ভরা থাকে। কিন্তু এখানে সম্পর্ক আমরা এটাই বুঝলাম যে ইট থেকে যেমন একটা একটা করে একটা একটা করে ইট দিয়ে বিল্ডিং তৈরি হয়, সেরকম একটা একটা কোষ দিয়ে একটা দেহ গঠন হয়। নাম্বার টু আছে, দেখো যে পয়সার সাথে টাকার যে সম্পর্ক, পয়সার সাথে টাকার যে সম্পর্ক, কিলোগ্রামের সাথে কার সেই সম্পর্ক? ঠিক আছে, বলো যারা পারবে বলো। তো দেখো, পয়সার সাথে টাকার যে সম্পর্ক, কিলোগ্রামের সাথে কার সেই সম্পর্ক। এবার এখানে পয়সা টাকা তো জানো, যেটা টাকার পরিমাণের কথা বলা হয়েছে, মুদ্রার পরিমাণের কথা বলা হয়েছে। এই জায়গাতে যেটা কিলোগ্রাম বলা আছে, তার মানে কি ভর, তাই তো। ভরের একক কি হয়? কিলোগ্রাম হয়। ভরের এসআই একক কিলোগ্রাম হয়। তার একটা জিনিস দেখতে হবে, পয়সা থেকে টাকা অর্থাৎ ছোট থেকে কিন্তু বড় একক এলো। এবার এখানে দেখো গ্রাম বা কিলোগ্রাম এগুলোও তো ভরের একক, মানে ছোট একক হিসেবে ব্যবহার করা হয়। গ্রাম, মিলিগ্রাম, কুইন্টাল, পাউন্ড সবগুলোই ব্যবহার হয়। কিন্তু এখানে যেমন ছোট থেকে বড় থেকে আছে পয়সা থেকে টাকা, সেরকম কিলোগ্রাম থেকে আরো বড় এককে যাবে। কিলোগ্রামের উপরে বড় একক কি হয়? কুইন্টাল হয়। কারণ কুইন্টাল। এক কুইন্টাল সমান কি হয়? এক কুইন্টাল সমান 100 কেজি। এক কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি, 1 কিগ্রা মানে 100 কিগ্রা। নেক্সট হচ্ছে, দেখো যে কালো এর সাদা সম্পর্কযুক্ত হলে সবুজ হলুদ উঁচু নিচু লাল নীল বিদ্যালয় ছাত্র। উঁচু নিচু। উঁচু নিচু। দেখো কালো এর সঙ্গে সাদা সম্পর্কযুক্ত, এই জায়গাতে কিন্তু আরো একটু তোমাকে বেশি জটিল করে দিতে পারতো। হয়তো জটিল হচ্ছে না এই কারণের জন্য, কারণ সবুজ হলুদ লাল নীল এই দুটো অপশন দেওয়া আছে বলে। তো কালো সাদা যখনই বলবে, এই দুটোকে কখনো কালার হিসেবে ভাববে না, মানে রং হিসেবে ভাববে না। ঠিক আছে, কারণ হচ্ছে বেনিয়া সহ কলা যেখানে যে বলি আমরা রং, সেই জায়গাতে কিন্তু একটা সাদা বর্ণকে ফেললে পরে সাতটা বর্ণে বিশিষ্ট হয়ে যায়। তার মানে সাদা হচ্ছে একটা আলাদা বা কালো হচ্ছে আলাদা জিনিস, মানে এইগুলো কোনো ওই রঙের মধ্যে পড়ে না, বর্ণের মধ্যে পড়ে না। তো এইখানে সেই জন্য কালো এর সঙ্গে সাদা যেটা, সেটা হচ্ছে রং বা কালারকে বলতে চাই। এখানে কি বলতে চেয়েছে? অপোজিট মিনিং, অর্থাৎ বিপরীত শব্দ হিসেবে বলা হয়েছে। সেই জন্য সবুজ হলুদও হবে না, লাল নীল হবে না, তারপরে বিদ্যালয় ছাত্র হবে না, উঁচু নিচু হবে, অর্থাৎ এটা হচ্ছে একটা অপোজিট ওয়ার্ড বলা আছে। নেক্সট 4 নম্বর দেখো যে ড্রামার সঙ্গে স্টেজের যে সম্পর্ক, টেনিসের সাথে কিসের সম্পর্ক? কোট। হ্যাঁ, তো ড্রামা কোট। মানে হচ্ছে কি নাটক, তাই তো। মানে নাট্য কিসে করা হয়? মঞ্চে করে, নাট্য মঞ্চে বলে না, তো সেরকম হচ্ছে নাটক। যে কোনো সিনেমা টিনেমা সবগুলোকে, এগুলোকে আমরা ড্রামার মধ্যেই ফেলে দিতে পারি। একটা যাত্রা বা থিয়েটার যা কিছু বলে, এটা স্টেজেই হয়, মঞ্চে হয়। তো টেনিস খেলা যেটা হয় সেটাকে বলা হয় টেনিস কোর্ট, টেনিস কোর্ট। নেক্সট দেখো 5 নম্বর হচ্ছে 500, স্যার তাহলে হচ্ছে বি সেভেন হবে। কি হবে? বিবি। বি স্যার 196। হ্যাঁ, যে এরকম করতে পারো যে হচ্ছে তোমার 5 স্কোয়ার গণিত 4 সমান হচ্ছে 100। এবার দেখো এখন এইরকম কোশ্চেন কি হচ্ছে, মেনে পড়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে দেওয়া থাকছে, তো এরকম নয় যে তোমাকে লিখে লিখে প্রকাশ করতে হবে, তা নয়। জাস্ট এরকম একটা দুটো এরকম ভাবে তোমাকে গাণিতিক মানে মেথড তৈরি করলেই হবে। যে 5 স্কোয়ার ইন্টু 4 ইকুয়াল টু হচ্ছে 100, তাহলে হচ্ছে 7 স্কোয়ার ইন্টু 4 মানে হচ্ছে 49 ইন্টু 4 কত হয়? 4 9 36 6, 4 4 16 19, 196। নেক্সট হচ্ছে দেখো 6 হচ্ছে 2 2 2, তাহলে 7 কত হবে?
আর ডি হবে 350 350। 350। এবার দেখো যে এই জিনিসগুলো শেখার জন্য তোমাকে কি করতে হবে, যে 1 থেকে অন্তত পক্ষে 30 স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার তোমাকে মুখস্থ করতে হবে। মানে যেমন মোটামুটি সবাই কম বেশি প্রায় 15-16 পর্যন্ত জানো, তাই তো? 15-16 পর্যন্ত আশা করি জানো যে 15 স্কোয়ার হচ্ছে 225, 16 স্কোয়ার হচ্ছে 256, 17 হচ্ছে 289, এটা মুখস্থই করবে। 324, 19 স্কোয়ার হচ্ছে 361, 20 স্কোয়ার হচ্ছে 400, 361। 21 স্কোয়ার হচ্ছে 441, 22 হচ্ছে 484, 23 হচ্ছে 529, 24 হচ্ছে 576, 25 576, স্কোয়ার হচ্ছে 625, 625, তারপর হচ্ছে 676, 27 স্কোয়ার 729, 28 স্কোয়ার হচ্ছে 784, 19 স্কোয়ার হচ্ছে 841। এগুলো একদম স্কোয়ারগুলো মুখস্থ করবে। কিউবের 8-এর 5-এর কিউব পর্যন্ত আশা করি সবাই জানো। 6-এর কিউব হচ্ছে 216, 7-এর হচ্ছে 343, 8-এর হচ্ছে 512, 9-এর হচ্ছে 729, 10-এর তো 1000 হবে, 11-এর কত হচ্ছে 1331, আর 12 হচ্ছে 1728। এইগুলো বারবার লিখে লিখে আমার মুখস্থ হয়ে গেছে, মানে কয়েকবার লিখে লিখে প্র্যাকটিস করবো, দেখবে মুখস্থ হয়ে যাবে। এটা যে কোনো ম্যাথের ক্ষেত্রেও লাগবে, আবার হচ্ছে রিজনিং এর ক্ষেত্রেও দরকার। তাহলে এখানে আছে দেখো 6 থেকে 222, মানে যত এগুলো মুখস্থ থাকলে কি হবে, তোমাকে ভাবতে কম হবে, তাড়াতাড়ি করতে পারবে। তার মানে দেখো 6-এর কিউব মানে 216, তার মানে এটা হচ্ছে 6 কিউব প্লাস হচ্ছে 6, তাহলে হচ্ছে 7-এর 7 কিউব প্লাস হচ্ছে 7, তাহলে হচ্ছে 350। অপশনটা মনে হয় নিচে আছে, ডিতে, এটা ডিতে আছে। তারপর দেখো 2, 14, 16, অর্থাৎ এটা একটা সিরিজ দেওয়া আছে, এই সিরিজের সঙ্গে নিচের কোনটা মিলবে, কোনটা হবে? ডি হবে স্যার। ডি হবে? সি স্যার। কি হবে? সি। এটা মানে কি আছে, 2, 14, 16, অর্থাৎ 2 এর গুণিতক আছে, ঠিক আছে? এখানে 2, 14 হচ্ছে 2 এর সি গুণিতক, স্যার। 2 এর গুণিতক হচ্ছে 14, 16। তাহলে সেইভাবে 2 এর হচ্ছে না, এটা এখানেও নেই, এখানেও নেই, লাস্টের 4 16 হচ্ছে, 18 তো হয় না, কিন্তু 3, 3 7 21, 3 8 24, সেই কারণের জন্য এটা হচ্ছে। কোনটি আলাদা? বাঁশি, পিয়ানো, ভায়োলিন, সিতার? বাঁশি। বাঁশি। দেখো এইগুলোর ক্ষেত্রে কোনটি আলাদা, এই জিনিসগুলোর ক্ষেত্রে অনেক সময় কি হয়, আমাদের তর্ক লেগে যায়, তাই তো? এবারে ডব্লিউবিসিএস এ যে কোশ্চেনটা দেওয়া ছিল, যে 4টে অপশন দেওয়া ছিল, একটা হচ্ছে ওয়াটার বডি, তারপরে ছিল স্ট্রিম, আর একটা ছিল পন্ড, আর একটা ছিল রিভার মনে হয়। স্যার নেটওয়ার্কে প্রবলেম করছে, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে ডব্লিউবিসিএস এর কোশ্চেনটা দিয়েছে, এটা নিয়ে তর্ক সৃষ্টি হয়েছিল, যে ওয়াটার বডি, তারপর হচ্ছে স্ট্রিম, তারপর হচ্ছে পন্ড, তারপর হচ্ছে রিভার। এবার এই কোনটি আলাদা, এই কোশ্চেন গুলোর ক্ষেত্রে অনেকে হয়তো অনেক যুক্তি দেখাবে, কিন্তু সেরকম ভাবে যুক্তি দেখালে হবে না। অর্থাৎ প্রথমে আমাকে দেখতে হবে যে সমগ্রর মধ্যে, ঠিক আছে, অর্থাৎ একটা, যেমন হতে পারে, যেমন সহজভাবে যদি বলি আমরা, যে পিরিয়ডিক টেবিলে যেমন ভাগ করি, হয়তো কোনটা সন্ধিগত মৌল মধ্যে পড়ছে, বা কোনটা হয়তো তোমার পড়ছে যে ক্ষারীয় মৌল, এরকম যেমন বলি। এবার তুমি যদি ভাবো বায়োলজিক্যাল বা এই সমস্ত পার্টের মধ্যে, তাহলে হচ্ছে যেমন প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, টিনোফেরা, এরকম পর্বের মধ্যে কে পড়ছে, সেরকম ভাবে আগে দেখতে হবে। বা হয়তো একটা দেশের মধ্যে বললো, তাহলে দেখতে হবে যে কোন মহাদেশের অন্তর্গত পড়ছে, এইরকম ভাবে বিচার করতে হবে। এবার তার মধ্যে যদি দেখো যে হয়তো কোনো দেশ বলো, দেশের মধ্যে দেখা যাচ্ছে যে সবই এশিয়া মহাদেশের কান্ট্রি, তারপরে তখন তারপরের ভাবনাটা ভাবতে হবে, এইভাবে কোনটা অড সেই জিনিসটাকে আমাদেরকে ভাবতে হবে। যেমন এখান থেকে নিশ্চয় দেখে নিয়েছে ওয়াটার বডি, স্ট্রিম, পন্ড, রিভার, এটা কোনটা আনসার হবে, বা বোর্ড কোনটাকে আনসার নিয়েছে? স্ট্রিম। স্ট্রিমকে আনসার নিয়েছে। তার কারণ হচ্ছে এটাই, যে সবাই অনেকে বলছিল যে এইগুলো সব প্রাকৃতিক জিনিস, ওয়াটার বডি মানে তো ওয়াটার বডি তৈরি করা হচ্ছে, তা নয়। ওয়াটার বডি মানে হচ্ছে একটা জলের বডি, তাই তো? মানে সেখানে তার মধ্যে জল আছে, মানে আবদ্ধ আছে।
তো পন্ড মানে পুকুর, পুকুর মানে কি থাকে, চারিদিকে এরকম ঘেরা থাকে, তার মধ্যে জলটা কি থাকে, স্থির হয়ে থাকে এই জায়গাতে। একটা রিভার যদি বলে, রিভারেও তাই। এবার বলবে যে হ্যাঁ, সেই রিভারের জল প্রবাহমান, নদী থেকে জল গিয়ে সমুদ্রে পড়ে, সেটা আলাদা কথা। কিন্তু তবুও রিভারের মধ্যে কি থাকে, জলটা স্ট্যাগন্যান্ট থাকে, মানে বদ্ধ হয়ে থাকে। কিন্তু স্ট্রিমটাকে নেওয়া হয়েছে এই কারণের জন্য, তার কারণ হচ্ছে স্ট্রিম মানে হচ্ছে ঝর্ণা। ওটা হচ্ছে এই চারটের গোত্রীয় থেকে আলাদা জিনিস, কারণ ওটা কোনো একটা ঘেরা নেই, তার কোনো পরিধি নেই এরকম, যে চার কোনা বা হচ্ছে কোনো পরিধি তার মধ্যে জলটা নেই, সেই কারণের জন্য হচ্ছে স্ট্রিমটা আলাদা। তো সেরকম ভাবে ভাববে, যেখানে কোটে আলাদা বলা আছে, বাঁশি, পিয়ানো, ভায়োলিন, সিতার। তাহলে হচ্ছে কি, যে পিয়ানো বলে, ভায়োলিন বলে, সিতার বলে, সবগুলোতে কি থাকে, তার থাকে, স্ট্রিং আছে তিনটেতেই। কিন্তু একমাত্র হচ্ছে বাঁশির মধ্যে কোনো স্ট্রিং নেই, তার নেই, শুধু ফু দিয়ে বাজানো হয়। নেক্সট 9 নম্বর হচ্ছে হলুদ, গোলাপি, কমলা, সবুজ। গোলাপি। সবুজ হবে, সবুজ তো RGBর মধ্যে একটা কালার। হ্যাঁ, হলুদ, সবুজ। গোলাপি, কমলা, সবুজ। এখান থেকে এটা বলে দিই, তাহলে হচ্ছে তোমার ওই ফিজিক্সেরও কোশ্চেন পেরে যাবে, মানে হচ্ছে জিকে থেকেও কোশ্চেন পেরে যাবে। যে জানো যে সাদা আলোকে একটা প্রিজমের মধ্যে দিয়ে যদি ফেলা হয়, তাহলে 7টা বর্ণে বিশ্লিষ্ট হয়ে যায়। সেই বর্ণগুলোর নাম কি? বেগুনি, নীল, স্যার যদি আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। মানে স্যার বেনিয়া যদি ভিজে সহ কলা, এইভাবে লিখবে, বেনিয়া সহ কলা। মানে হচ্ছে বেগুনি, তারপরে হচ্ছে নীল, তারপরে হচ্ছে আসমানি বা হচ্ছে আকাশি, তারপর হচ্ছে সবুজ, হলুদ, কমলা, তারপর হচ্ছে লাল। তাহলে এই যে আছে, মানে এই 7টা, এগুলো কি হচ্ছে, মৌলিক, ঠিক আছে, রং। মানে এইগুলো হচ্ছে মৌলিক রং। মানে এই 7টা সাদা আলোকে যদি কাঁচের প্রিজমের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে যে 7টা রঙে বর্ণে বিশ্লিষ্ট হয়ে যায়। তাহলে হচ্ছে হলুদও আছে, তারপরে কমলা আছে, সবুজও আছে, কিন্তু গোলাপি নেই, অর্থাৎ গোলাপি হয় না। মানে গোলাপিটাকে কি করতে হয়, দুটো এইরকম প্রাইমারি কালার দিয়ে তৈরি করতে হয় গোলাপি রংটাকে। সেই কারণে যেন হচ্ছে গোলাপি হচ্ছে আলাদা। এবং এটাকেও জেনে রাখো যে সাদা আলোকে যখন কাঁচের প্রিজমের মধ্যে দিয়ে ফেলা হয়, 7টা বর্ণে বিশ্লিষ্ট হয়ে যায়, এই ঘটনাটাকে কি বলা হয়, আলোর কি? আলোক বিচ্ছুরণ। আলোক বিচ্ছুরণ। আলোর হচ্ছে বিচ্ছুরণ। বিচ্ছুরণ বলা হয়, আলোর বিচ্ছুরণ। বিচ্ছুরণ। এবং নিচে যে বর্ণটা থাকে, এদের কি হয়, বেগুনির কি হয় সব থেকে? ওয়েভলেন্থ বেশি হয়। চ্যুতি বেশি। না, তরঙ্গ দৈর্ঘ্যটা কম হয়। তরঙ্গদৈর্ঘ্য কম। ফ্রিকোয়েন্সি চ্যুতি বা বেশি হচ্ছে হয়। কম্পাঙ্ক বেশি হয়, ঠিক আছে। আর কম্পাঙ্ক বেশি হলেও কি হবে তোমার, ওটাকে একটা কি বলা হয়, মিউকে কি বলা হয় যেন, তরঙ্গদৈর্ঘ্য কম। বেশি তরঙ্গ ফুল দৈর্ঘ্যটা বেঁকে কম যাবে। হবে। আর মানে এটুকু জেনে রাখো যে নিচে যে থাকবে তার হচ্ছে কম্পাঙ্ক বেশি হবে, আর হচ্ছে বেগ বেশি হবে। যেহেতু ভি সমান এন ল্যামডা মানে সমানুপাতিক থাকে, এই কারণের জন্য কম্পাঙ্ক বা বেগ, তাই সায়েন্স যখন বলবো তখন বলেও দেবো। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কম। হ্যাঁ, আর লালের উপরে যে থাকে তার তরঙ্গ দৈর্ঘ্য মানে ওয়েভ লেন্থটা হচ্ছে বেশি হয়। এটা পরে অবশ্য যখন লাইট করাবো তখন বলেও দেবো, তবে এইটুকু এখন যখন মনে পড়লো বলে দিলাম। নেক্সট হচ্ছে যকৃৎ, হৃৎপিণ্ড, বৃক্ক। এর মধ্যে কোনটা যাবে, নাক, রক্ত, মূত্র, ফুসফুস? ফুসফুস। এবার অনেকে এটা বলতে পারে যে হৃৎপিণ্ড, বৃক্ক দেখে আবার মূত্র মানে মূত্রকে ভাববে না, কারণ যকৃৎ আছে। এবার যকৃৎ, হৃৎপিণ্ড, বৃক্ক এগুলো কি, একটা হচ্ছে অর্গান, তো হচ্ছে ফুসফুস অর্গান, মানে হচ্ছে তন্ত্র বলা হয়, ঠিক আছে, এটা হচ্ছে একটা তন্ত্র বাংলায়। স্মোক কথাটির সাথে পলিউশন জড়িত হলে ওয়ার মানে কি? ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন। আর স্মোক মানে হচ্ছে ধোঁয়া, ধোঁয়ার সঙ্গে হচ্ছে দূষণ জড়িত, তাহলে যে ওয়ার, ওয়ার মানে হচ্ছে যুদ্ধ, যুদ্ধের সঙ্গে ভিক্টোরি। দেখো, যুদ্ধ হওয়া মানে যে জয় সেটা থাকবে, একদিকে জয় থাকলে অন্যদিকেও তো জয় পরাজয় থাকবে। ডেথটা নাও হতে পারে, যুদ্ধ হলো মানে ডেথ নাও হতে পারে, কিন্তু যুদ্ধ হলে ডিস্ট্রাকশন মানে হচ্ছে ধ্বংসাত্মক বা হচ্ছে ধ্বংস, এটা হবেই। সবগুলোই যুদ্ধের সঙ্গে জড়িত, ভিক্টোরি বলো, ডেথ বলো, তারপর যে ট্রেটি, ট্রেটি কথাটার মানে কি, সমঝোতা বা হচ্ছে সন্ধি বলা হয়। কিন্তু সেটা তো নাও থাকতে পারে, হয়তো যুদ্ধ চলতেই থাকলো, এরকমও তো হতে পারে, কিন্তু ওয়ার হলে পরে ডিস্ট্রাকশন হবে। এবার হচ্ছে নিচের কোনগুলি আলাদা, মানে এফ বি আই, কিউ এম টি, ভি আর ওয়াই, এইচ ই কে। এইগুলোর ক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে, যে গ্যাপ, সেই গ্যাপটাকে দেখতে হবে। তো প্রথমে দেখছো এফ বি দেওয়া আছে, তার মানে কি মাইনাসে দেওয়া আছে, বা বিটাকে আমরা ফার্স্টে ধরছি।
বি থেকে যদি আমরা এফ এ যেতে চাই তাহলে কত হচ্ছে, বি এর পরে যে সি ডি ই এফ, তাই তো, অপশন ডি হবে। মানে হচ্ছে প্লাস অপশন 3 সি। হচ্ছে। আবার যখন আমরা এফ থেকে আই যাব, মানে এই এফ থেকে আই এ যাচ্ছি, এফ এর পরে কি জি এইচ আই +3, মানে +3 বলতে, সরি +3 বললাম, যে এফ থেকে বি তে যদি আমরা যাই তাহলে কি হচ্ছে -3, তাই তো। আবার এফ থেকে যখন আই এ যাচ্ছি তখন কি হচ্ছে, +3 হচ্ছে। আবার নেক্সট একইভাবে এই জায়গাটা দেখো, মাইন এটা 4 হচ্ছে স্যার, এফ থেকে স্যার -4 হবে তো এফ থেকে বি। সিডি মাইনাস সরি 4 -4 হবে। -4 হচ্ছে। এম থেকে যখন কিউ এ যাচ্ছে দেখো এন ও পি কিউ, মানে যে -4 হচ্ছে। আবার কিউ থেকে যদি আমরা টি তে যাই তাহলে কি হচ্ছে, আর এস টি, মানে 3 হচ্ছে। ভি আর ওয়াই যেখানে আছে, মানে আর থেকে ভি তে যদি আমরা যাই, মানে ভি থেকে আর যদি যাই তাহলে কি হচ্ছে, আর এর পরে এস টি ইউ ভি, -4 হচ্ছে। আর ভি থেকে ওয়াই এ গেলে ডাব্লিউ এক্স ওয়াই, +3 হচ্ছে। তার মানে এতক্ষণ পর্যন্ত এ বি আই, তার মানে কি -4, তারপরে হচ্ছে অর্থাৎ এফ এর সঙ্গে বি এর, মানে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার কত গ্যাপ আছে, -4, আর প্রথম